আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কেক। তো কেক আমি বানাবো। কেক বানাবার জন্য এখানে আমি ডিম ফেটে রেখেছি 3টা। এখানে দিয়ে সুগার আমি ব্লেন্ডারে মেল্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে বেকিং পাউডার, রিফাইন্ড অয়েল, আর এখানে হচ্ছে 1 কাপ ময়দা। তো আমি শুরু করছি এখন কেক বানানো। তো ফার্স্টে আমি এই ডিমটা বিট দিয়ে ব্যাটার করে নেব। এটাকে কম করে নিচ্ছি। দেখুন আমার ডিমটা প্রায় হয়ে গিয়েছে। আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে একটা ছাঁকনি আর একটা বাটি নিয়েছি। ছাঁকনিতে আমি ওটা চালিয়ে দেবো, দিয়ে দেবো বেকিং পাউডার প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। তো এখন আমি ছেঁকে নিচ্ছি। শুকনো সামগ্রীও যেটা লাগে সেটা ময়দা আর বেকিং পাউডার, তার সাথে চিনিটাও দিয়ে দেব। চিনি একটু এমন 1 কাপ লাগবে না, 1 কাপ থেকে একটু কম লাগবে, তাই আমি চিনিটাও ছেঁকে নিলাম। কারণ কোনো যত লাম্পস এটার মধ্যে তাহলে ভালো হয়। আমি ছেঁকে নিলাম এটাকে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে অল্প অল্প করে আমি ডিমের সাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে আমি ডিমটার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে, অল্প অল্প করে মিশানো, যাতে কোনো রকম লাম্পস থাকবে না। তারপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। এখানে আমি অল্প অল্প করে এখন রিফাইন্ড অয়েলটা ঢেলে নিব। হাফ কাপ রিফাইন্ড অয়েল লাগবে আমার। আমি অল্প অল্প করে রিফাইনটা ব্যাটারের মধ্যে ঢেলে নিলাম। তাই আমি রিফাইনটা একই সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মেল্ট করে নেব। আজকে আমি কেকটা চুলার মধ্যে বসাবো। আমি একটা কন্টিনিউয়ার নিয়েছি, এখানে আমি কেকটা বসাবো। সেজন্য আমি ফার্স্টে এখানে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব, লাগিয়ে দেব।
আমি রিফাইন লাগিয়ে দিলাম। পরে আমি এর মধ্যে একটু পরিমাণ ময়দাটা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এখন কেকের ব্যাটারটা এটাতে আমি বসিয়ে দেবো। এখন আমি হালকা হাতে একটু এটাকে টেপ করে নেব। যাতে কোনো ধরনের নিচে খালি জায়গাটা না থাকে। এটা বসিয়ে দিয়েছি, 3 মিনিট হয়েছে আমার, এটা হিট হয়ে গেছে। এটাতে আমি কেক বসাবো। তাই আমি কেকটা আস্তে আস্তে করে বসিয়ে দিলাম। প্রায় 45 মিনিটের জন্য বসিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ডেকে দিলাম। ডেকে দিয়ে আমি হুইপ ক্রিমটা বিটার দিয়ে বিট করে নেব। এখানে আমার হুইপ ক্রিম আছে। আমি এটাকে বিট করে নেব। আমার ক্রিমটা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই। দেখুন ক্রিমটা পুরো হয়ে গেছে। এখন আমি এটাকে 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আর কেকটা আমি দেখব 45 মিনিট থেকে বেশি লেগেছে আমার। এটা আরও 10-15 মিনিট বেশি লেগেছে, প্রায় 1 ঘন্টাই লেগে গেছে। চুলাতে বসিয়েছি। দেখুন আমার কেকটা হলো কিনা একটু দেখে নেই। হ্যাঁ, হয়ে গেছে। দেখুন ছুরিতে কিচ্ছু নেই, হয়ে গিয়েছে। তাই এখন ওটাকে নামিয়ে নেব। দেখুন এখন আমি কেকটাকে 3টা পিসে কেটে নিয়েছি। 1টা 2টা 3টা। কি সুন্দর হয়েছে, দেখো সফট হয়েছে, কি সুন্দর হয়েছে। আমি 3 ভাগে কেটে নিয়েছি, 3 পিসে। তো আমি এখন আমার কেকটা ডেকোরেট করছি, আপনারা দেখতে থাকুন। আমার কেকটা ডেকোরেট হয়ে গেছে, অল্প একটু কাজ বাকি আছে। আমি ওইটা সেরে নিয়ে তাই আপনাকে দেখাবো অল্প পরে। দেখুন আমার কেকটা হয়ে গেছে। এখন আমার ক্রিমটা একটু নরম হয়ে গেছে, সেই জন্য একটু ছিটকে গিয়েছে কেকটা।
দেখুন, কিন্তু তবুও সুন্দর হয়েছে দেখতে।